নমস্কার, আপনারা দেখছেন বাংলা নলেজ শো। যদি চীন তাইওয়ানের উপর কোনো নজর দেয় বা অ্যাটাক করে, তাহলে আমি চায়নার বিজিং শহরে এত বোমবারি করব যে চায়না বুঝতে পারবে না এটা বিজিং শহর ছিল না কোনো ফাঁকা মাঠ। এটা আমি বলছি না, এটা আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছে। কেন কেন বলেছে? কারণ চীন চেষ্টা করছে তাইওয়ানকে নিজের দেশে সামিল করার। সেই কারণে ডোনাল্ড ট্রাম্প এই কথাটা বলেছে এবং তার ফলে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও একটা কথা বলেছে। শি জিনপিং বলেছে যে তাইওয়ানকে আমরা আমাদের দেশের সাথে সামিল করবই, পৃথিবীর কোনো শক্তি আমাদের আটকাতে পারবে না। এই দুজনের কথোপকথন চলছে। ডোনাল্ড ট্রাম্পের একটা অডিও ক্লিপ ফাঁস হয়েছে, যেটা 2025-এর রাষ্ট্রপতি হওয়ার আগেকার। যারা ফান্ডিং করছিল ডোনাল্ড ট্রাম্পকে, তাদের সঙ্গে মিটিং এ নাকি ডোনাল্ড ট্রাম্প এই কথাটা বলেছিল এবং তার সহকর্মীরা এটা স্বীকার করেছে, হ্যাঁ এটা ডোনাল্ড ট্রাম্পের অডিও। সেখানে ডোনাল্ড ট্রাম্প এই কথাটা বলেছিল। তো এখন আপনারা রাশিয়া ইউক্রেনের যুদ্ধ দেখছেন, তারপরে ইরান ইসরায়েলের যুদ্ধ দেখছেন। কিছুদিন পরে দক্ষিণ চীন সাগরে চায়না এবং আমেরিকার কিছু ফ্লিট দেখতে পাবেন। তাদের নৌসেনা একদম সামনাসামনি হয়তো ভিড়তে পারে, এটা আশঙ্কা দেখা দিচ্ছে। অনেকে হয়তো বলতে পারে তাইওয়ান, আপনি দেখুন এইটা হচ্ছে তাইওয়ান, এই যে এই ছোট্ট পাড়া একটা দেশ দেখছেন, এটা হচ্ছে তাইওয়ান, আর এই বড় দেশটা হচ্ছে চীন। যেমন আমাদের ভারত পিওকেকে আমাদের জায়গা বা আমাদের জায়গার অংশ বলে মনে করি, তেমন চীন এই ছোট তাইওয়ান যে আছে এটাকে নিজের অংশ মনে করে, তাই জন্য এই ফ্লিট। তো অনেকে ডোনাল্ড ট্রাম্পের এই কথাটা হেয় করতে পারে। আপনারা এখানে দেখতে পাবেন ডোনাল্ড ট্রাম্পের যে অডিওটা বেরিয়েছে, তার এখানে কি কি বলেছে সেখানে এখানে একটা ডিটেলস দেয়া আছে। ডোনাল্ড ট্রাম্প অনেকের এই কথাটা হেয় করতে পারে, কিন্তু হেয় করলে হবে না। কারণ যখন আমেরিকা বলেছে তখন কিছু না কিছু একটা হতেই পারে। কারণ আপনি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হচ্ছিল দেখবেন, যখন ট্রাম্প এসেছিল তখন ট্রাম্প রাশিয়াকে বলেছিল যে যুদ্ধটাকে সমাপ্ত করতে, কিন্তু রাশিয়া যুদ্ধটাকে সমাপ্ত করছে না, ইউক্রেনও সমাপ্ত করছে না। সেই কারণে রাশিয়ার যে শহর আছে মস্কো, সেই শহরে ইউক্রেন ড্রোন দিয়ে হোক বা ছোট মিসাইল দিয়ে হোক হামলা চালিয়েই যাচ্ছে। এবং কিছুদিন আগে ইউক্রেন রাশিয়ার খুব বড় ক্ষতি করেছে, তার 35 থেকে 40 খানা বোম্বার নষ্ট করে দিয়েছে ড্রোনের মাধ্যমে। বুঝতে পারছেন, প্রায় 15-20 বিলিয়ন, 30 বিলিয়ন, 40 বিলিয়নের উপরে নষ্ট করেছে। তো যদি কেউ ভুল ভাবে যে ট্রাম্প তো উল্টোপাল্টা বকতেই থাকে, কোনো ব্যাপার না। কিন্তু চায়নার যারা বড় বড় আধিকারিকরা আছে তারা কিন্তু একটা চিন্তায় আছে। কারণ আমেরিকা হয়তো নিজেও অ্যাটাক করতে পারে বা কাউকে দিয়ে অ্যাটাক করাতেও পারে। যেমন রুশের মধ্যে ইউক্রেনকে দিয়ে অ্যাটাক করাচ্ছে, তেমন অন্য দেশকে দিয়েও আমেরিকা অ্যাটাক করাতে পারে। আপনারা একটা জিনিস জানবেন, ইউক্রেনের থেকে কিন্তু তাইওয়ান হচ্ছে শক্তিশালী। তার জল সেনা, বায়ুসেনা, স্থল সেনা, এটা কিন্তু ইউক্রেনের থেকে বেশি শক্তিশালী। তো আমেরিকা হয়তো তাইওয়ানকেই ব্যবহার করতে পারে। রুশের অসুবিধা কি হচ্ছিল? রুশের সুবিধা হচ্ছিল যে আপনাদের ইউক্রেন যে মিসাইল মারছিল বা ড্রোন পাঠাচ্ছিল,
সেগুলো অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছিল, কেন ইউক্রেন থেকে রাশিয়ার মস্ত মস্ত শহরগুলো হচ্ছে অনেকটা ডিফারেন্স, 500-550 কিলোমিটার। তো সেখান পর্যন্ত পৌঁছাতে আমেরিকা এই রুশ তাকে ট্র্যাক করে নিচ্ছিল। কিন্তু যদি তাইওয়ান চায়নার উপর অ্যাটাক করে, তাইওয়ান থেকে চীনের যে দেশগুলো আছে, যেমন বিজিং আছে, সাংহাই আছে, তারপর গুয়াং গুয়াংঝাও আছে, এরকম কিছু শহর আছে, সেইগুলো এক থেকে এই 100 থেকে 150 কিলোমিটারের মধ্যে বা তার 200 কিলোমিটারের মধ্যে আছে। তো এটা যদি রকেট ছাড়ে, চায়না আটকানোর তেমন সামর্থ্য নেই, কেন তাইওয়ানের কাছে বেশিরভাগ আমেরিকান অস্ত্র আছে। তো আপনারা খুব তাড়াতাড়ি একটা কোনো কনফ্লিক্ট দেখতে পাবেন। এবং আমেরিকাও এটা হতে মানে তাইওয়ানকে যাতে চীন না দখল করে, কেন তাইওয়ান একটা ছোট দেশ হলে কি হবে, তার অর্থ ব্যবস্থা অনেক ভালো, সেই জন্য আমেরিকা চাইবে না যে সেটা চায়নার সাথে যুক্ত হোক। নমস্কার, বন্দে মাতরম।